দেখো মিনিমাম সেপারেশন ক্লোজেস্ট অ্যাপ্রোচ ওই দিনের প্রবলেমটা আবার একটু নিতে আসি দুটোর মধ্যে তারপর আরেকটা দুটো ডিফারেন্ট টাইপ করা আছে আচ্ছা ওই দিনটা কি আছিল এ এখানে আছিল পজিটিভ এখানে বি এখানে বি আছিল আর এখানে বোধহয় এ আছে না বি এদিকে যাইতাছে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে না আর এ এদিকে যাইতাছে সেম 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে তো আর এ আর বি এর মধ্যে সেপারেশনটা ছিল 20 কিলোমিটার তাহলে এ এদিকে বি এদিকে যাইতাছে এ এদিকে যাইতাছে তার মধ্যে ডিসটেন্স কোন সময় সবথেকে কম হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করছিলাম যে কোনো একজন থেকে আরেকজনের অবজার্ভ করতে ঠিক আছে তাহলে চেষ্টা করবা এই আমরা কোঅর্ডিনেট সিস্টেম আছে না কোঅর্ডিনেট সিস্টেমে এদিকে বা এদিকে রাখ তাহলে আমরা হিসাবটি করতে সুবিধা হয় এটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এই লাইনটা তাহলে আমরা কি করতে আছি ভি বি এ করছিলাম ঠিক তো তাহলে ভি বি এ কি ভিবি মাইনাস ভি এ তাহলে ভিবি মাইনাস ভি এ মানে বি এর লগে এ এর স্পিডটা উল্টা কইরা হয় তাহলে এই যাইতাছে পি 20 কিলোমিটার পার আওয়ার আর এ উল্টা কইরা বয়ে যাবো এ হইতাছে 20 কিলোমিটার পার ইকুয়াল ভেলোসিটি দেওয়া থাকলে একটা সুবিধা আছে পরে বুঝাম তাইলে আমরা এ থেকে বি এ অবজার্ভ করতেছি তাহলে বি এ রে কিভাবে দেখব এদিকে যাইতে দেব ঠিক আছে তাহলে তারা রেজাল্ট আমরা কই থেকে অবজার্ভ করতেছি এ অবজারভার বি এ দেখব ঠিক আছে তাহলে এ অবজারভার এইখান থেকে বি রে আস্তে আস্তে এদিকে এইভাবে যাইতে দেব তাহলে আমরা তারা কি বার করে নিতেছি প্রথম কি করে রেজাল্টেন্ট ভেলোসিটি বের ঠিক আছে তাহলে বি আর তারা রেজাল্টেন্ট ভেলোসিটি কি হইব তারা রেজাল্টেন্ট ভেলোসিটি সেম আছে 20√2 হইব ঠিক আছে এটাও 20 এটাও 20 তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা ঠিক আছে তাহলে tan আলফা কি হইব tan আলফা হ্যাঁ না না আমরা 45 ডিগ্রি পরে ইউজ করছিলাম না হ্যাঁ তো 45 ডিগ্রিটা কেমনে আছে আলফা তাহলে tan আলফা হইব 20/20 মানে আলফা হইব tan আলফা মানে 1 আলফা হইব 45 ঠিক আছে তাইলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইবো এই রকম দাঁড়াইবো ঠিক কি এইবার এ থেকে বি এ দেখতাছি তো তাহলে এই হইতাছে বিভিন্ন টাইম ইন্টারভ্যালে এ বি রে দেখতাছি ঠিক আছে দেখো তাহলে এই ডিসটেন্সটা যদি এটা ডিসটেন্স নাম্বার 1 এটা 2 হয় তাহলে কোনটা ছোট 2টা ছোট 3 আরো ছোট হয়ে গেল যখন তার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হইব মানে রেজাল্টেন্ট ভেলোসিটি আর যেখান থেকে বইয়া অবজার্ভ করতেছি এটা হইব মিনিমাম ডিসটেন্স মানে আমরা এটা হইব মিনিমাম ডিসটেন্স ঠিক আছে তাহলে পারপেন্ডিকুলার টানতাছি তাহলে এখানে বি এখানে এ তারপরে দেখো ডিসটেন্স আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে তাহলে আমরা এই ডিসটেন্সটা নিলাম তাহলে এটা হইতাছে ও তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা কি আছে এই আছে বি ও এ এটা রেজাল্টেন্ট ভেলোসিটির অ্যাঙ্গেল আলফা 45 ডিগ্রি এটা কইছি 90 ডিগ্রি পারপেন্ডিকুলার টান দেব তাহলে সিমিলারলি এটাও 45 ডিগ্রি আর বি আর এর মধ্যে সেপারেশনটা কত আছে 20 ঠিক আছে তাহলে ট্রায়াঙ্গেলটা আমরা একটু সুন্দর করে ঘুরাইলাই এটা ও এটা বি
এটা a ঠিক আছে তা আমরা জানি কি ab জানি 20 আর এই অ্যাঙ্গেলটা জানি 45 আমার ab হইছে তার সেপারেশন ক্লোজেস্ট সেপারেশন মানে বা মিনিমাম সেপারেশন জানি কইছি তাহলে আমরা ob বার করতে হইব সরি oa বার করতে হইব এই ট্রায়াঙ্গেল দিয়ে তাহলে এটার লগে এটার নিতাছি তাহলে এটার লগে এটা কি cos 45 is equal to OA by AB cos 45 কত 1 by root OA কত OA বার করুন আর OB 20 তাহলে OA হইব 20 by root 2 মানে 10 root তাহলে তার মধ্যে মিনিমাম ডিসটেন্স হইব 10 root 2 মিটার ঠিক আছে এবার এটার মধ্যে দিতে পারে টাইম আচ্ছা তাহলে 10 root 2 কোন জায়গাটা হইছে OA এটা 10 root 2 তাহলে এটাও তো 10 root এটাও 10 root 2 না 10 root এবার আমরা কাছে টাইম জানতে চাইছি এই যে মিনিমাম সেপারেশনটা হইছে টাইম জানতে চাইছি তাহলে speed is equal to distance by time time equals to distance by speed distance কি আছে তার মধ্যে আচ্ছা distance আছে b এদিকে আবার পাশে দেখতেছে তাহলে এটা distance 10 root 2 আর speed কি হইব speed হইব তার রেজাল্টেন্ট মানে 20 root 2 কত হলো হাফ হবে ঠিক আছে তাহলে একটা বেরিয়েছিল 10 root 2 আর একটা হইছে হাফ ঠিক আছে সেম টাইপের একটা অঙ্ক লেখো a ship শিপটার নাম দিছে a ship a is moving westwards with a speed of 10 km per hour. And ship B 100 km south of A is moving northwards with a speed of 10 km per hour. Full stop. The time after which the distance between them is the shortest and the shortest distance between them option দিছে এক নম্বর 0 hour 100 কিলোমিটার 0 hour 100 কিলোমিটার দুই নম্বর 5 hour 50 root 2 কিলোমিটার তিন নম্বর 5 root 2 hour 50 কিলোমিটার 4 নম্বর 10 root 2 hour 50 root 2 কিলোমিটার ঠিক আছে সেই আগের অঙ্কটার মতো আমি আগের অঙ্কের রেফারেন্সটা এখানে নিতেছি একটা দেখি ঠিক দেওয়া যায় আগের অঙ্কটা কি ছিল এটা এদিকে যাইতাছিল 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটা এদিকে যাইতাছিল সেম 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে আর তার সেপারেশন ছিল 20 কিলোমিটার এটার রেজাল্ট কি বেরিয়েছিল মিনিমাম ডিসটেন্স
md লিখলাম d মিনিমাম 10 রুট 2 ঠিক আছে আর আচ্ছা মিনিমাম ডিসটেন্সটাই আমরা মেইন দরকার টাইমের কথা জিজ্ঞেস করলে করব না আচ্ছা তাহলে এটাতে কি আছে এ শিপ কোথা যাইতাছে ওয়েস্ট ওয়ার্ড তাহলে ওয়েস্ট ওয়ার্ড যাইতাছে স্পিড কত না ওয়েস্ট ওয়ার্ড হ্যাঁ 10 কিলোমিটার পার আওয়ার 10 কিলোমিটার পার আওয়ার আর একটা যাইতাছে 100 কিলোমিটার সাউথ অফ এ মানে এটা হচ্ছে বি বি এখানে আছে এ আর বি এর মধ্যে ডিসটেন্স হইতাছে 100 কিলোমিটার আর এটা ওইদিকে যাইতাছে কত 10 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আমি আগের নম্বরটা লগে এটা ট্রিকটা দিতাছি নর্থ যেটা কথা বলছি হ্যাঁ ওই তো নর্থ যাইতাছে না এটা নর্থের দিকে যাইতাছে এই যে আমরা ডাইরেকশন কি নর্থ সাউথ তাহলে বুঝা শিপ বি 100 কিলোমিটার সাউথ অফ এ ইজ মুভিং নর্থ এই যে আপনার একটা শিপ আছে এখানে ঠিক আছে এটা এইদিকে যাইতাছে এটা এ শিপটা এখানে আছে আর বি শিপটা কই আছে 100 কিলোমিটার সাউথ তাহলে এটা থেকে 100 কিলোমিটার সাউথ এদিকে কোন তো মুভিং নর্থ হ্যাঁ এইবার যাইতাছে নর্থ ঠিক আছে তাহলে ডি ফার্স্ট কাজ কি আমরা এইখান থেকে এটা দেখতাছি ঠিক তো বি হ্যাঁ তাহলে সেম ইয়ে আছে তাহলে কি দাঁড়াইবো আমরা এটা এ আছে এটা বি আছে রেজাল্টেন্ট বাই করে লাইতাছি এটা হইব রেজাল্টেন্ট ভি আর 10 রুট ঠিক আছে সেম যেহেতু স্পিড আছে আমরা সেম দেওয়া হলো এবার আলফা কত হইব আলফা 45 ডিগ্রি তাহলে আলফা 45 ডিগ্রি যেমন তো কারণ সেম স্পিড থাকলে আলফা 45 ডিগ্রি এবার এই দাঁড়ায় যাবো কা শর্টেজ ডিসটেন্স ঠিক আছে তাহলে আমরা বার করতে হইব কি আমরা এই আছে 100 নেই না সরি কত হ্যাঁ 100 তাহলে আমরা এ ও বি দিয়া লইলাম তাহলে আমরা মিনিমাম ডিসটেন্স হইছে ও বি এটা পার করতে হইব ট্রায়াঙ্গেল বানাইলাম এখানে 90 ডিগ্রি ও এটা এ এটা বি তাহলে এ বি হইতাছে 100 এটা হইতাছে 45 ডিগ্রি আমরা ও বি বার করতে হইব ও বি আমরা মিনিমাম ডিসটেন্স তাহলে cos 45 ডিগ্রি equals to OB by OA 1 by root 2 OB OA 100 তাহলে OB হলো 50 root এবার খেলাটা দেখো আগের বার কি আইছিল 10 root 2 এবার কত আইছে আচ্ছা এবার বুঝো ঝট করে কেমন উত্তর দিও আগের বার স্পিড কত ছিল 20 আগের বার স্পিড ইজ লিখে রাখছি আমি 20 কিলোমিটার ঠিক আছে তাহলে জানো স্পিড সেম থাকলে অ্যাঙ্গেল হইব 45 ডিগ্রি তাহলে মিনিমাম ডিসটেন্স কি দাঁড়াইবো দেখো মিনিমাম ডিসটেন্সটা কি দাঁড়াইতেছে আগের বার কি ছিল আগের বার আমরা ছিল a 20 45 45 আগের বার ছিল 10 রুট এবার আইছে 50 রুট তাহলে সেম ডিসটেন্স থাকলে তো কাটা কি লাগাইবা জানো জট কইরা এই যে তার মধ্যে সেপারেট আন্দাজে আছে সেপারেট আন্দাজে 2 দিয়া ডিভাইড করো 2 দিয়া ডিভাইড করে রেজাল্ট কত হইছে 10 এটা লগে রুট 2 হয় এইবার দেখো তার সেপারেট আন্দাজ কত আছে কি করুম 2 দিয়া ডিভাইড করুম ঠিক নেই ডিভাইড করে এটা লগে রুট 2 হয় দেওয়া আছে তাহলে ইকুয়াল ভেলোসিটি দেওয়া থাকলে কথাটা বুঝছনি তার যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটারে 2 দিয়া ডিভাইড করে লগে রুট 2 হয় হইব কোন সময় যখন দুইটা অবজেক্টের কথা বলছে তার ভেলোসিটি যদি সেম হইবা তাই বিগ টু পাল্টাই আছে
এই একটা টাইপ এটা একটা টাইপ মানে হ্যাঁ সেম থাকে এবার এটা একটু অন্যরকম ও এবার তো টাইম ওভার করতে বলছে টাইম কি ডিসটেন্স কত বেরিয়েছে 50√2 বেরিয়েছে ডিসটেন্স আর সেম ভেলোসিটি ছিল রেজাল্টেন্ট হয়েছিল আমরা 10√2 তাহলে 10√2 মানে আইব 5 আওয়ার দেবছেন অপশন আছে না মানে কত নম্বর অপশন আছে হ্যাঁ বি তো কটা মনে রাখবো নেক্সট এইবার কথা হইছে এইবার কি রকম দিব কোঅর্ডিনেটস বিটা হ্যাঁ বিলে একটা শিপ এ আছে এখানে এটা এদিকে যাইতাছে 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে আরেকটা শিপ বি আছে এখানে এটা এদিকে যাইতাছে 20 মিটার পার সেকেন্ড এবার সেপারেশন দুইটা ভেলোসিটিও দুইটা সেপারেশনও দুইটা সেপারেশনটা কি এই শিপটার এইখান থেকে ডিসটেন্স হইতাছে তোমার 30 মিটার আর 30 মিটার আর এইখান থেকে এই শিপটার ডিসটেন্স হইতাছে 40 মিটার এবার বুঝো আমি এই এক্সিসে দেখাইতেছি কারণ এই এক্সিসটা দিয়ে এটা বা এটা দিয়ে আমরা হিসাব করতে শুরু ঠিক আছে দেখি এ মনে করো এখানে আছে বি মনে করো এখানে আছে আমি লইছি তাহলে আমরা যদি এই কোয়াড্রেন্ট বা এই কোয়াড্রেন্টে থাকলে হিসাবটা সোজা আমি আগে হিসাবটা বুঝাই এই মিসল না এক্সারসাইজ আমি এমনি জাস্ট বুঝাতে লিখে দেব পরে কেমন করে এইবার মনে করো এ এদিকে যাইতাছে বি এদিকে যাইতাছে ঠিক আছে এইবার দুই রকম কেস হইতো দুই রকম কেস মানে কি একজন আরেকজনের দেখলে সে তারে কি দেখবো এদিকে আইতে দেখবো ঠিক আছে এবার কেস দুই রকম হইতে পারে আইদার সে ইডা এদিকে আওয়ার আগে এইভাবে বেরিয়ে যাবে বা সে ইডার উপরে দিয়ে এমনি বেরিয়ে যাবে আমি এটা নেমে গেছে এটার উপর দিয়ে বেরিয়ে যাবে এইরকম যখন সিনারিও থাকবে তোমরা ফার্স্ট দুইটা কাজ করো এখন বুঝুন তো অঙ্কতে একটু বুঝো দুইটা অঙ্কের মধ্যে ডিফারেন্সটা দাও আগের অঙ্কটা কি ছিল সেম ছিল শুধু তার মধ্যে একটা ডিসটেন্স দিছে ঠিক আছে এইবার ডিসটেন্স দাও তার মধ্যে দিও এইরকম হইলে ফার্স্ট কাজ করবা কি একবার তার ভেলোসিটির অ্যাঙ্গেল বার করো ঠিক আছে যেমন এ দিকে যাইতাছে কত 10 মিটার পার সেকেন্ড আর বি এ দিকে যাইতাছে 20 মিটার পার সেকেন্ড ঠিক আছে এই দিকে দিয়া দাও মানে না এই এবার ব্যাটার ল লাগাই দিই ঠিক আছে তাহলে এ এদিকে আচ্ছা তো ফার্স্ট কাজ আমরা করতে হইব ওই যে ভি এ বি একটা উল্টা কইরা দিতে হইব ঠিক আছে ভি এ মাইনাস ভি বি ঠিক আছে তাহলে এ এর লগে বি এর এটা উল্টা কইরা পাওয়া যাবে তাহলে আমরা ইয়ে পাই যাব তাহলে এ এদিকে যাইতাছে 10 মিটার পার সেকেন্ড এখানে এ আছে
এবার বি এদিকে যেতেছিল উল্টা করে বয়, তাহলে বি এদিকে কত 20 মিটার পার সেকেন্ড, এটা একটু বড় দিই 20 মিটার পার সেকেন্ড। তাহলে প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর এটা আমার হয়ে গেল ভি আর, ঠিক আছে, এটা হয়ে গেল আলফা। তাহলে আলফা কি হইব tan আলফা, এটা tan আলফা কি হইব পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক তো। তাহলে tan আলফা এটা এই যে আলফা এটা, তাহলে এটা পারপেন্ডিকুলার tan বাই 20, তাহলে tan আলফা হলো হাফ, ঠিক আছে, tan আলফা হলো হাফ। এই একটা জিনিস বার করুন ভেলোসিটি দিয়ে, আর একটা বার করুন তার মধ্যে ডিসটেন্সের অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তার মধ্যে ডিসটেন্সের অ্যাঙ্গেল কি আছে, একটা আছে 30 আর একটা আছে 40। তার মধ্যে ডিসটেন্সটা হলে এটা থিটা নাম দিলাম, ঠিক আছে, তুমি ঘুরে লইতে পারো। তাহলে tan থিটা কি হইব, tan থিটা হইব পারপেন্ডিকুলার বাই বেস 4/3। এইবার আমাদের কাছে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা হইছে আলফা, একটা হইছে থিটা। আমি এই কোয়াড্রেন্টে বুঝাইতাছি, ঠিক আছে। হ্যাঁ না না, তাহলে ফার্স্টে দুইটা কাজ করব। তাহলে বড় কেটা, আলফা বড় না থিটা বড়? বড়, থিটা বড়। তাহলে থিটা হইতাছে কার কার মধ্যে, তার মধ্যে ডিসটেন্সের মধ্যে, এই হইতাছে থিটা। আর আলফা কত ছোট আর এই হইছে আলফা। তাহলে তোমার কাছে থিটা আর আলফা আছে। দেখো এই জিনিসটা এদিকে আমাদের আগে এটা নিচ দিয়ে বাইরেছে, তাইলে কলিশন কোন সময়, ভালো করে খেয়াল করো, কলিশন কোন সময় হইব, যখন আলফা ইকুয়াল টু থিটা হইব তখনই কলিশন। আলফা যদি লেস দ্যান থিটা হয় তাহলে ওইটা আমাদের আগে এটা নিচ দিয়ে বাইরেছে, ঠিক আছে। আলফা যদি এটা গ্রেটার লিখছি, সরি, আর আলফা যদি লেস দ্যান থিটা হয় এটা হচ্ছে আমাদের এই কেসটা, গ্রেটারটা পরে হইতেছে। আলফা যদি থিটার থেকে ছোট হয় এটা নিচ, এটা আমাদের আগে আলফা যদি লেস দ্যান থিটা হয় তাহলে এই কেসটা হইতাছে আলফা ছোট, তাহলে এটা নাই পাও না, এটা বেরিয়েছে পুরো। আর আলফা যদি বড় হয় এই যে দেখেন, হ্যাঁ, মানে এটা এদিকেই থাকবো, এটা উপর দিয়ে যাবে, কথা বুঝছো। তাহলে আমরা ফার্স্ট কাজ কি, দুইটার স্পিডের মধ্যে আলফা বার করুন আর দুইটার ডিসটেন্সের মধ্যে থিটা বার, ঠিক আছে। বাইরে যা দেখালাম কন্ডিশন হইল, ইকুয়াল হইলে কন্ডিশন হইল। এবার কন্ডিশন হওয়ার কন্ডিশন কি জানো, এটা আর এটা ইকুয়াল হইছিলাম তো। তাহলে এটা ইকুয়াল হইব কোন সময়, যেমন দেখো থিটা কত হইছে, tan থিটা 4/3, ঠিক আছে। তাহলে তার স্পিড, তার এই দুইটার স্পিড যদি ধরো 10 আর 40 আর 30 থাকতো, 40 আর, ঠিক আছে, মানে এটার স্পিড তার ডিসটেন্সের tan থিটা আর তার স্পিডের tan থিটা যদি ইকুয়াল হয়, এবার স্পিডের রেশিও আর ডিসটেন্সের রেশিও যদি ইকুয়াল হয় তাইলেই তারা কোলাইড, ঠিক আছে, কথা বুঝা গেল। এবার আমরা অঙ্কে যাইতাছি, দেখো আমরা কেমনে পারবো। আমরা থিটা আলফার কাজ শেষ, এই কোয়াড্রেন্টটা আমরা ধরতাম না, কারণ উল্টা করতে অঙ্ক অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা থাকুক, থিটা আলফা বাই কি রইছো, দেখছো তো, হ্যাঁ দেখছো না। তাহলে থিটা আলফা বাই কি রইলো, তাহলে আমরা tan আলফা হইছে হাফ আর tan থিটা হইছে tan থিটা 4/3, বুঝছেন, tan থিটা 4/3 আলফা এটা তো tan 20 এই, ঠিক আছে। এটা এদিকে যাইতাছে উল্টা করে, এটা বয়সি এদিকে
ঠিক আছে এবার এটা হইছে 10 20 10 20 এটা আলফা ঠিক না পারপেন্ডিকুলার বাই বেস হ্যাঁ দুইটা রেজাল্টের মধ্যে এটা মানে না হলো এটা আবার করছো ঠিক আছে তাহলে এবার কেসটা কি দাঁড়াইবো এই কেসটাই আমরা বানাইতেছি ঠিক আছে আমরা কিন্তু মিনিমাম সেপারেশন আইছে ঠিক এটা বানাইছি থিটা ঠিক আছে তাহলে এটা যে থিটা বানাইছি এটা 40 এটা 30 ঠিক নেই এখানে আছে b এখানে আছে a ঠিক তো 40 কার লগে o আর b এর লগে বুঝছ না ও এসে 30 হ্যাঁ o a 30 না আচ্ছা এখানে b হয়ে গেল স্যার এখানে b হয়ে গেল আমরা জাস্ট রিপ্রেজেন্ট করব o b কত ও না মেডিকেল গেছে o is a origin ঠিক আছে তবে আমরা কোনটারে উঠাইছিলাম b এ উঠাইছিলাম না b এখানে b প্লাস o b is 40 আর এটা আছে এইবার আলফা লাগবো আমরা আলফা কম না বেশি আলফা কম মানে কি উপর দিয়া যাইব না নিচ দিয়া যাইব নিচ দিয়া যাইব এই হইছে আলফা মানে a কাউন্টের আগে b বাইরে যাইব ঠিক আছে এই পয়েন্টের একটা নাম হচ্ছে p এইবার দেখো a এখানে আছে এই কোন ডিসটেন্সটা সবথেকে ছোট হইব পারপেন্ডিকুলার ডিসটেন্স তাহলে এইখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার থাকবে ঠিক আছে এখানে p দিছি এখানে q দেই এটা 90 ঠিক আছে তাহলে a q আমরা হইতাছে শর্টেস্ট ডিসটেন্স এবারে a q আমরা বার করব বুঝছো কথা বড় না একটু জিওমেট্রিক্যাল ব্যবহার সে আমরা এটা হইতাছে আমরা আলফা এটা দেখলাম এইবার কেমনে বার করব দেখো অ্যাঙ্গেল জানি নি কোন থিটা জানি কত tan থিটা হইছে 4/3 tan থিটা 4/3 হইলে tan থিটা 4 এটা থিটা এটা 4 এটা 3 তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইব 345 না অনে মন আইছে tan থিটা 4/3 ঠিক আছে এটা কত হইব এটা 37 হইব এটা 53 ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত 37 এ পড়ে না এটা হইছে এটা যদি দেওয়া হয় এটা 53 হ্যাঁ এখান থেকে এটা 3/4 মানে tan থিটা 3/4 মানে tan থিটা এটা তো এই ফিগার বরাবর বানাইছি tan থিটা 3/4 যদি হয় তাহলে tan থিটা 3/4 3 4 5 না বুঝলে তো এটা দিয়ে হ্যাঁ ওরা এটা 37 না এটা 53 বুঝলে तो हम थीटा 4/3
tan theta 4/3 হলে তো 53 3/4 এর ফাংশন আছে তাহলে একটা আমরা এদিকে 40 রাখো এদিকে 30 রাখো তাহলে এটা মত হবে তাহলে এটা a এটা b কারণ থিটা tan থিটা 4/3 না এবার ধরো এই যে থিটা হইছে পুরাটা আর আলফা হইছে এটা কিসে দিয়ে গেছে না আলফা তাহলে tan থিটা 4/2 মানে এটা 53 ডিগ্রি ঠিক আছে বলে তো এটি একটু ইয়ে লাগে আমরা লাগবো কোনটা মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন হইছে মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন হইছে ঠিক কি জানা ওই বিআর গেল বা তাহলে মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন হইছে বি কি ওভার করবে আলফা হাফ বাইরিছে তো এটি ভ্যালু হয়তো দিয়া দিতে পারে এটা আলফা হাফ মানে 26 ডিগ্রির মতো আলফা হাফ মানে 26 ডিগ্রির মতো তাহলে এই অ্যাঙ্গেলটা 26 ডিগ্রি কি আমরা কই দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা না পরে দাও থাকলে তাহলে এটা আলফা এটা 90 এটা 90 মাইনাস আলফা ঠিক তাহলে এটা কত হইব 90 মাইনাস এটা আলফা 90 এটা 90 মাইনাস আলফা তাহলে এটাও তো 90 মাইনাস আলফা ঠিক আছে এবার আরেকটা সাইড হইলে আমরা বলছি ঠিক আছে তাহলে আমরা বের করে দেব তাহলে সাইড বার করুন কোনো ব্যাপার না 40 কত দূর এর দূর এই জায়গাটা বার করতে পারুন এই জায়গাটা ধরুন ও ওবি 40 ধরুন নেব এই ট্রায়াঙ্গেলটা যদি লই POA ঠিক আছে POA লইছি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আলফা না আর কিছু জানি নি এই জায়গাটা জানি 30 এটা কিন্তু পুরোটা 40 কিন্তু এই জায়গাটা 30 জানি তাইলে এটা বাই করুন লিখা tan আলফা পাই দিতে পারি tan আলফা OP বাই OA তাহলে tan আলফা আমরা কত ছিল tan আলফা হাফ OP বাই করুন OA 30 তাহলে OP কত হইল OP হইব 50 তাহলে OP হইছে 15 তাহলে এই জায়গাটা PB কত হইব 25 40 মাইনাস 15 হইব 25 তাহলে এই জায়গাটা হইছে 25 হলো এবার এই জায়গাটা বাইর করতে হবে ট্রায়াঙ্গেলটা বানালাম এটা 90 ডিগ্রি এটা 90 মাইনাস আলফা আর একটা জায়গা জানি PB আচ্ছা নাম্বার হবে QPB এটা হচ্ছে 20 PB 25 তাহলে আমরা বাই করুন কি আমরা বাই করুন কিটা কিউ শর্টেজ ডিসটেন্স QB বার করুন তাহলে QB লগ এটা আর এটা দিলে চলবে কি হইব এটা আর এটা সাইন সাইন না তাহলে সাইন 90 minus alpha is equal to QB by PB
sin 90 minus alpha মানে cos alpha is equal to qb বা qb জানি জানি না pb জানি 20 এবার cos alpha এর ভ্যালু বার করতে হবে দেখো tan alpha কত আছে 1/2 এটা আলফা তাহলে এটা √5 তাহলে cos alpha কত হইব cos alpha আচ্ছা 2/√5 তাহলে cos alpha এর জায়গা লাগান যায় 2/√5 equals to qb by 25 তাহলে qb কি হইব qb হইব 50/√5 মানে 10√5 মিটার হইব শর্ট ডিসটেন্স ঠিক আছে এবার স্টেপ বাই স্টেপ কোন জায়গাটা না বুঝলে কইও ফার্স্ট কি করুন দুইটা ভেলোসিটি দিয়া আলফা আর দুইটা ডিসটেন্স দিয়া থিটা পাবো এমনকি খুব পসিবলি টাইমের কথা কইতে হবে আচ্ছা আগে শেষ করে লও এটা টাইমের কথা কইতাছি এটাতে কি হইছে মানে এইটা আসার আগে এইটা নিচ দিয়া বেরিয়ে গেছে মানে আমরা কে বেশি আছিল থিটা বেশি আছিল আলফা কম আছে ঠিক আছে এবার উল্টা কেস নিই জিওমেট্রি ব্যবহার ছোটা পারে দেখো এবারে অঙ্কটা কি কইছে একটা অবজেক্ট এ আছে এইখানে এ আছে এইখানে 12 মিটার পার সেকেন্ডে দিছে ধরো সাউথওয়ার্ড যাইতেছে ঠিক আছে তাহলে ওই বানা দি ডিসটেন্স কাম করি আর একটা অবজেক্ট বি আছে এইখানে বি যদি বি নিশ্চয়ই এদিকে আছে ঠিক আছে বি যাইতেছে 9 মিটার পার সেকেন্ড ঠিক আছে সেন্টার থেকে মানে অরিজিন থেকে এটার ডিসটেন্স হইতাছে 90 মিটার এটার ডিসটেন্স হইতাছে সেম 90 মিটার ইজ মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন কি তাহলে কি করবা ফার্স্ট তোমরা সব মিশছে আরে 90 মিটার একটা 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আর একটা 9 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ঠিক আছে ফার্স্ট কাজ কি রেজাল্টেন্ট ভেলোসিটি মানে কি করুন ভি এটারে উল্টা করে এটা লাগাই ঠিক আছে এটা তো এদিকে যাইতেছিল তাহলে আমরা আঁকতে সুবিধা হবে তাহলে ভি এ বি করি মানে ভি এ মাইনাস ভি তাহলে ভি এ এদিকে আছে এটা আছে কত এ আর এটা হলো বি ঠিক ডিফারেন্স ডিভিশন এটা এ তো নিচে যেতেছে ঠিক আছে 12 মিটার পার সেকেন্ড উল্টা করছি কোনটা বি রে এটা বি 9 মিটার পার সেকেন্ড বি উল্টা করছ হ্যাঁ উল্টা করছ দেখো ভি এ বি মানে ভি এ মাইনাস মানে ভি বি এর ভেলোসিটি রে উল্টা বুঝাই না এতে দিয়া আছে এ আছে তো 12 মিটার পার সেকেন্ড হ্যাঁ ভেক্টর ফর্ম তো এবার ভি বি উল্টা হয়ে গেছে না মানে ভি
এদিকে যেটা ছিল b এবার মাইনাস b b হচ্ছে কোন দিকে যাবে এদিকে যাবে এই যে b এদিকে লাগাইছি না এটা পাস দিয়ে নিচে দিয়ে দুটো এখানে লাইব্রেরি তো লাইনারে এ আছে কোন মানে এদিকে আছে এর লগে না b এ লাগাই উল্টা এই এখানে আছে উল্টা হয়ে b এর এইদিকে লাগাইছি কথা বুঝা গেল এবার প্যারালালোগ্রাম লগে লাও এই হলো আমার রেজাল্টেন্ট ভেলোসিটি vr আলফা কোন হলো এটা হলো আলফা ভেলোসিটি দিয়া যেটা পাইবো এটা 9 মিটার পার সেকেন্ড তাহলে tan আলফা কি হলো ও মানে 9/12 মানে tan আলফা হইব 3/4 মানে আলফা হইব 37 ডিগ্রি डायरेक्शन ऑफ डिवीजन VAB করছি মানে কোনটা থেকে কইয়া কোনটা দেখতাছি B থেকে A রে দেখতাছি B থেকে A রে দেখি এটা তো ইসানে মাঝে এর থেকে b রে দাও এর থেকে b রে দাও তাহলে কাজটা করতে সুবিধা হবে এর থেকে b রে দাও এর থেকে b রে দেখো মানে তুমি না বুঝো কোন দাও দেবেন তোমার এটা মত তুমি যেমন খুশি আমরা হ্যাঁ অ্যাঙ্গেল দিতে মুশকিল হয়েছে অ্যাঙ্গেল দিতে মুশকিল হয়েছে কারণ আমরা এইখান থেকে এইটারে দেখতে চাইতেছি তাহলে VBA এর থেকে B এর মানে VB মাইনাস BA মানে B এর লগে A রে উল্টা কইরা পায় B কোন দিকে যাইতাছিল এদিকে 9 আর A আইতাছিল এদিকে A উপরের দিকে যাবে কত হইব 12 প্যারালালোগ্রাম লাগাইলে এদিকে যাবে আর এখানে কি করছিলাম ভুল হয়েছিল পাবে এদিকে ভুল হয়েছিল জানো আগের বার কি করছিলাম VAB করছিলাম না VA মাইনাস VB করছিলাম মানে ভুল করছিলাম মানে তাহলে A আছে এমনে A এমনে আছে না A এমনে আছে তাহলে B এদিকে যাবে 9 12 দেখি 9 12 না এটা দিকে যাও এর উপরেরটা দিকে যাও
এর থেকে এটা তাহলে আলফা হইব এটা এটা 12 এটা 12 তাহলে tan আলফা হইব 12/9 tan আলফা হইব 4/3 এবার নেক্সট কি বার করুন না ডিসটেন্সের অ্যাঙ্গেল বার তাহলে ডিসটেন্সের অ্যাঙ্গেল কি হইব tan theta equals to 90/90 tan theta 90/90 মানে theta হইব tan theta হইব এখন আপাতত tan theta হইল 1 ঠিক আছে তাহলে বড় কে আলফা বড় না থিটা বড় আলফা বড় তাহলে আলফা গ্রেটার দেন থিটা তাহলে এবার নিচ দিয়া যায় বা উপর দিয়া যায় তাহলে এবার বানায় নাই বড় কেটা আলফা তাহলে এখানে এ দিয়া দেই না এইখানে এবার আলফা এটা হচ্ছে আলফা কত 4/3 হলে 53 ডিগ্রি হলো না এটা 53 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি তাহলে এটা আলফা আর থিটা হইতাছে এটা কথা বুঝছো এটা হইতাছে আলফা এটা হইতাছে থিটা এবার দেখো তাহলে এখানে আছে কে এ আছে কিন্তু এখানে আছে পি এখানে হইছে ও এই যে পি পয়েন্ট এটা না এইটা এইখানে না করে আগেটা কি আছিল আগেটা দেখো থিটা বড় আছিল থিটা কার মধ্যে থিটা হচ্ছে তার ডিসটেন্সের অ্যাঙ্গেল ঠিক নেই তাইলে এইবার মানে বি কি এর উপরে দেয়া হয়েছে এবার তাইলে দেখো মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন এটা রিলেটিভ ভেলোসিটি দেয়া যাইতাছে এইখানে আছে মিনিমাম ডিসটেন্স অফ সেপারেশন কোনটা কোনখান থেকে কোনটা মানে এর থেকে এই যে রিলেটিভ ভেলোসিটির যে ডিসটেন্সটা তাহলে এইখান থেকে এইখানে পারপেন্ডিকুলার টার্ম তুই ঠিক নেই তাহলে এখানে একটা নাম দেই পি কিউ ঠিক আছে এটা 90 ডিগ্রি এই জায়গাটা কত এটাও 90 মিটার না শুধু এই পুরো জায়গা 90 মিটার এই জায়গাটাও তো 90 মিটার ঠিক আছে এবার আলফা কত বলছে 53 ডিগ্রি তাহলে এই জায়গাটা এটা 90 এটা 37 ডিগ্রি বলি এই যে ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল না 90 এটা 53 তাহলে এটা 37 হবে ঠিক না তাহলে এটা 37 আমরা লাগবো কি এ কিউ লাগবে একটা অ্যাঙ্গেল পাইলাইছি আর একটা সাইড নিয়ে ঠিক আছে এইবার দেখো এই জায়গাটা বাই করতে হবে এই জায়গাটা বাই করতে নিচে কর তাহলে এইবার দেখো এই বড় ট্রায়াঙ্গেল লাগবে পি ও পি এটা কত ডিগ্রি না দেখো 53 ডিগ্রি ঠিক আছে 53 ডিগ্রি মানে কি ওই যে tan আলফা এটা ইউজ করতে পারো এইবার এতটুকু আছে এই জায়গা এ একটা পয়েন্ট আছে তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এই যে এই ট্রায়াঙ্গেল থেকে আমি যদি tan 53 ডিগ্রি বল tan 53 ইকুয়ালস টু কি OP বাই OB OP বাই OB OB জানি 90 tan 53 কত tan 53 মানে tan আলফা tan 53 4/3 4/3 নিয়ে গো 4/3
53 अच्छा एप्पल से करो 90 अच्छा हां 4/3 ओपी ओपी रे किला कोन जरा जाए हां ओपी रे তুমি দাও हमारे এই জায়গাটা তুমি তো মাইনাস করে দিবি তাহলে আগে আমি কোন জায়গাটা লাগবো ওপি রাখো আচ্ছা ওপি রে ওপি আর ওবি আছে 90 তাহলে ওপি হইব 90 into 4 by 3 মানে ওপি হইতাছে 120 মিটার ওপি হইতাছে 120 মিটার তাহলে এই জায়গাটা কত হইব এপি কত হইব 120 minus 90 13 তাহলে এই জায়গাটা আমি পাইছি দূর হইছে বুঝি জায়গাটা এই জায়গাটা মুস্তাসি কত পাইলাম 30 মিটার তাহলে কোন জায়গাটা কত নি পাইছি 30 মিটার এপি পাইছি 30 মিটার তাহলে এই ট্রায়াঙ্গেল দাঁড়ালো ঠিক আছে এই ট্রায়াঙ্গেল দাঁড়ালো এই তাহলে এটা 90 90 তে আছে কিউ কিউ পরে আছে পি এটা আছে এ 90 এর উল্টা দিকে এপি ঠিক নেই এটা 37 ডিগ্রি ঠিক না তাহলে আমরা লাগবো এ কিউ লাগবো তাহলে আবার tan 37 রে লাই 37 53 আর 37 না 37 তো tan 37 equals to tan লই লই বনি tan লই লই এবারে আমরা লাগবো কি a q তো এটা তো জানা থাকতে হবে sin লই a q লাগবো আমরা তাহলে sin 37 ডিগ্রি equals to a q by a q ঠিক আছে sin 37 কত হ্যাঁ 3/5 নিব sin 37 মানে এখানে 3 4 5 এটা sin 37 করে 3/4 টু 37 sin 37 3/5 আর a q বার করুন ap ap is 30 তাহলে a q 5 a q equals to 90 a q হইব 18 হলো তাইলে দেখো যদি উপর দিয়া যায় শর্টেজ ডিসটেন্স হইব এটা ইন কেস যদি নিচে দিয়া যাইতো তাহলে এটারে বাড়াই দিলাম হইলে এইখান থেকে পারপেন্ডিকুলারটা পাবো ঠিক আছে আর যদি কয় শর্টেজ ডিসটেন্স হইতে টাইম কতক্ষণ লাগবে আশা করি দিত মানে বি এটা তো শর্টেজ ডিসটেন্স বি এর এইখান থেকে এইখানে যাইতে সময় কতক্ষণ লাগবে মানে এই লেন্থটাও বাড়বে আশা করি এত লেন্থ দিয়ে দিত ঠিক আছে